কত করে বললাম আর কটা দিন থেকে যা, শুনলি না আমার কথা। এই তো থাকলাম, আবার কি? চুপ কর তো। অন্যবার এসে তো 1 মাসের উপরে থাকি, আর এবার তুই 10 দিন থেকেই চলে যাচ্ছিস। দিদি, তুই যে একটা কথা বলিস না, দেখছিস তো চারিদিকের কি অবস্থা। তারপর ভাস্কর ওখানে একা আছে। ব্যবসার কাজের জন্যই তো ভাস্কর এখানে আসতে পারলো না, বল। ভাস্করের বেশি বাড়াবাড়ি। এই ভাস্করের ফোন এসছে, দাঁড়া আমি কথা বলে আসি। হ্যাঁ বলো। আমি তো অনলাইনে টিকিটটা কেটে ফেলেছি। তুমি অনলাইনের টিকিটও কেটে রেখে দিয়েছো? আর দিদি এখানে কি বকবক করছে? কি বলছে? কি আর বলবে, একই কথা, থেকে যা আর থেকে যা। দাও দিদিকে দাও। দাঁড়াও দিচ্ছি। এই নে, ভাস্কর কথা বলবে। না থাক। নে দেখো, দিদির আগে ফুসছে, বলছে তোমার সাথে কথা বলবে না। দিদিকে বলো নেক্সট ইয়ার 2 মাস একদম উইথ বোনাস থাকবো দুজনে। শোনো না, হুম। বলছি কি তুমি না ড্রাইভারকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। এর আগের বার না আমার 2 ঘন্টা বসতে হয়েছিল, এবার আর পারবো না প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, রাখো। লা 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 লা। দিদি, ভাস্কর ফোন করলো, তুই কথা বললি না। তুই যদি একটু কথা বলতে, কি ক্ষতিটা হতো? ক্ষতি কিছু হতো না, কিচ্ছু হতো না যদি তুমি থাকতে। তমাল না, তুমি আর কথাই বলো না। প্রত্যেক বছর তো আমিই এখানে আসি, তুমি দিদিকে লাস্ট 3 বছর ধরে মুম্বাইতে নিয়েই আসছো না। আমি তো এক পায়ে খাড়া, তোমার দিদিকে বলো না। কি রে দিদি? যাব ছেলেটার ফাইনাল এক্সাম লাস্ট ইয়ার, তারপর বেশ কয়েক মাসের জন্য ঘুরে আসবো। তা হ্যাঁ গো, তোমার বোন রাই তো আজকে চলে যাচ্ছে। তা আজকে ওর জন্য মেনুটা কি বানিয়েছো আলুর শুনি? দম আর পরোটা। হ্যাঁ, আলুর দম আর পরোটা, এটা কোনো মেনু হলো? না না, এই রাই তুমি কি খাবে বলো তো? দিদি যা রান্না করেছে আমি সেটাই খাবো। না না না, শোনো শোনো শোনো, তুমি হলে কি আমার শালিকা, শালি আদা ঘরওয়ালি। বলো বলো কি খাবে? বললাম তো তমালদা, এটা আমার ফেভারিট খাবার, আর আমি এটাই খাবো। দেখো, বেশি ঝামেলা করো না। সব কাজ আমার একার হাতে করতে হয়, তারপর মন মেজাজও আমার ঠিক নেই। দরকার নেই, দরকার নেই তোমার। আমি আর রাই দুজনে বুঝে নেব। কি রাই? হ্যাঁ, থাক না তমালদা, এই তো অফিস থেকে এলে। চুপ, একদম চুপ করে বসো, বুঝলে? আমি এক্ষুনি বাজারে যাব আর আসবো। যাই। তমালদা শোনো, তমালদা, উফ বাবা, সত্যি তোরা পারিসও। কি রে, তুই এখন কোথায় বেরোচ্ছিস? এই একটু দীপুর বাড়ি যাব। ওই এক দীপুর বাড়ি। রোজ দীপুর বাড়ি কি করতে যাস রে? কোথাও যেতে হবে না। আমার নোটস নেওয়ার আছে। রোজ কিসের এত নোটস লাগে রে তোর? জানি না। ও তুমি বুঝবে না। মুনাই শোন, হ্যাঁ বলো। টেবিলের উপর 2000 টাকা রাখা আছে, পছন্দ মতো কিছু কিনে নিস। থ্যাংক ইউ। এই রাই, একদম দিস না। হাতে টাকা পেলেই ভুলভাল সব জিনিস কিনে খাবে। ভুলভাল জিনিস? আমি কোনো ভুলভাল জিনিস খাই না। না, খায় না। ঘরে সিগারেটের গন্ধে টিকা যায় না। কলেজ যাচ্ছে তো সাপের 5 পা দেখেছে। তুই যে কি বলিস না, আমাদের মুনাই এরকম করতেই পারে না। দেখ বাবা, সবকিছু করা ভালো, কিন্তু অত্যধিক কোনো কিছুই ভালো না, ঠিক আছে? হুম, যা। আমি আসছি। কি হলো? তুমি আবার গুম হয়ে দাঁড়িয়ে পড়লে কেন? তোমার শালি থাকছে না তাই? টিভিটা খুলে দেখেছো? টিভিটা চালাও। कोरोना से बचने का इसके अलावा कोई तरीका नहीं है, कोई रास्ता नहीं है। রাই, कोरोना को फैलने से ভাস্করকে रोकना ফোন করে বলে দাও तो उसके তোমার संक्रमण যাওয়া की जो হচ্ছে না। সব তোর জন্য হয়েছে। তুই গতকাল থেকে আমাকে বাধা দিয়ে যাচ্ছিস। দেখ কেমন লাগে। যাই, চাটা বসাই।
হ্যালো, হ্যাঁ ভাস্কর। ভাস্কর, আমার কিচ্ছু ভালো লাগছে না, কি করি বলো তো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ ভাস্কর, বলো। কেমন আছো? না, আমার কিছু ভালো লাগছে না, আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর তো কটা দিনের ব্যাপার। হ্যাঁ, আসলে কি হয়েছে হ্যাঁ। জানো তো, আমি গিয়েছিলাম ওখানে। হ্যাঁ, তা আমি তো স্টাফদের সব ছুটি দিয়ে দিয়েছি, হুম। একা আছি। মাঝে মধ্যে তো বেরোতে হচ্ছেই, কি করবো, উপায় নেই। হ্যাঁ, হ্যাঁ, তুমিও সাবধানে থেকো। হ্যালো ভাস্কর, ভাস্কর, আমার এখানে একদম ভালো লাগছে না, আমার মন বসছে না গো। তুমি একটা গাড়ি পাঠাও। অসম্ভব, কি করে গাড়ি পাঠাবো? হ্যাঁ, তুমি তো কাশছো কেন ভাস্কর, কি হয়েছে? না 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 না, না, আমি ঠিক আছি। এখনো তো আরো 11 দিন বাকি, তারপর? হ্যাঁ রাই, হ্যাঁ। তুমি 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 লকডাউনতেই এসো। রাই, রাই, তুমি এখানে? তমালদা, তমালদা, আমি যদি বাইক কারে যাই তুমি একটা ব্যবস্থা করে দিতে পারবে না? আরে তোমার কি মাথা খারাপ হয়েছে? চারিদিকে কি পরিস্থিতি, কি অবস্থা দেখছো না? তমালদা, ভাস্কর ওখানে একা আছে, কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ তমালদা, কিছু একটা করো প্লিজ। আচ্ছা 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 বাবা, দাঁড়াও দাঁড়াও, দেখছি কি করা যায়, দেখি যদি কিছু ব্যবস্থা করা যায়। মাসিমণি, আমাদের এই ফাইনাল এক্সামটা পিছিয়ে গেল। কি বলছিস? সব স্তব্ধ হয়ে গেল। এরকমও দিন যে আমাদের দেখতে হবে কোনোদিন ভাবতে পারিনি। আপনারা ঘরে থাকুন, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, অযথা রাস্তায় ঘোরাঘুরি করবেন না। করোনা কোনো আতঙ্ক নয়, সাবধানে থাকুন। এই সারাক্ষণ কি মোবাইল নিয়ে বসে থাকিস রে? যা পড়তে বস। যাচ্ছি। শুনছো, বাজারের কিছু নেই। হুম, হ্যাঁ দেখছি, সবই তো দোকানপাট বন্ধ। দেখি কি করা যায়। কি রে, তুই এত মুখ ভার করে বসে আছিস কেন? কোথায়? যেন মনে হচ্ছে অথই জলে ভাসছিস। অত ভাবার কি আছে? কটা দিনের ব্যাপার তো, তারপর চলে যাবি। আরে না রে দিদি, আমি এসব নিয়ে ভাবছি না। মুম্বাইতে দিন দিন করোনা বাড়ছে, তারপর ভাস্করকে রোজ বেরোতে হচ্ছে। সে কি রে, বারণ কর যেতে। কাকে বারণ করব বলতো? সব স্টাফদের ছুটি দিয়ে দিয়েছে। ফ্ল্যাটটা নিয়েছি মাত্র 6 মাস হয়, ইএমআই দিতে হচ্ছে 36,000 টাকা। তারপর বসিয়ে বসিয়ে সব স্টাফদের স্যালারি। এর মধ্যে আমিও ভাস্করের পাশে নেই। ভাস্করের যে কি অবস্থা হচ্ছে সে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। অত ভাবিস না, আমি তো আছি, তমাল আছে, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি পই পই করে বারণ করেছিলাম ভাস্করকে, ফ্ল্যাটটা নিও না, আমাদের ফ্ল্যাটের কোনো দরকার নেই। না, আমার কোনো কথাই শুনলো না। কি সমস্যা? তমালদা, ভাস্করের না শরীরটা ভালো যাচ্ছে না। ও তাই? আচ্ছা তমালদা, এই লকডাউনটা দিয়ে কি লাভ বলতে পারো? সংক্রমণ কিছুটা কমবে,
কিসের সংক্রমণ কমবে বলো? দিন দিন তো বেড়েই যাচ্ছে। হ্যাঁ বাড়ছে, কিন্তু লকডাউন খুলে দিলে এই সংক্রমণের পরিণতি কি ভয়ঙ্কর হবে সেটা তুমি জানো? কোনো ভয়ঙ্কর হতো না, সবাই নিজে নিজের প্রোটেকশনে কাজে বেরোতো। এই যে লকডাউনটা দেওয়ার পর কত মানুষের কত ক্ষতি হচ্ছে বলো তো? কত লোক না খেয়ে মরছে, কত লোকে চাকরি থাকছে না, কোনো ওষুধ নেই, সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, 130 কোটি ভারতবাসীকে পরিষেবা দেওয়ার মতন ক্ষমতা, পরিকাঠামো এখন আমাদের ভারতবর্ষে তৈরি হয়নি। সেটাই তো আমার বক্তব্য। একটু আগে ভাবা উচিত ছিল বলো? ডিসেম্বর মাসে যখন চীনে এই রোগটা ধরা পড়লো, এখন তো প্রায় 7 মাস। সেটা কি আগে ভাবা উচিত ছিল না বলো? এই রাই, লিকার না দুধ চা? লিকার খাবো। চিনি কম। মা, খুব খিদে পেয়েছে। মুনাই, কোথায় ছিলি এতক্ষণ? সকাল থেকে কোথায় ছিলিস বলতো? দেখছি সেই অবস্থা। ক্লাব থেকে ত্রাণ দেওয়া হলো, ওইখানেই ছিলাম। সাবান দিয়ে ভালো করে হাত ধো, জামা কাপড় ছাড়। আমার হিউম্যানিটি পাওয়ার যথেষ্ট বেশি, কিচ্ছু হবে না। ওস্তাদি মারতে হবে না, যা বলছি তাই কর। এই রাই, তুই স্নানে যা, আমি ভাতটা বসাচ্ছি। যাচ্ছি। সত্যি তোরা না পারিসও, সব সময় আর কি, ভালো লাগে না। আবার কার ফোন আসলো? হ্যালো। हाँ मैं बम्बई से सीधू बोल रहा हूँ। हाँ सिद्धू जी बोलिए। एक बुरी खबर है, भास्कर को कोरोना हो गया है। क्या? हाँ एक्चुअली वो हॉस्पिटलाइज्ड है। आप टेंशन मत लीजिए, ठीक हो जाएगा। দিদি আসছি। দিদি 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 ভাস্করে করোনা হয়েছে, ও হসপিটালাইজড। তুমি অনলাইনে টিকিটও কেটে রেখে দিয়েছো? कोरोना से बचने का इसके अलावा कोई तरीका नहीं है, कोई रास्ता नहीं है। রাই, कोरोना को फैलने से ভাস্করকে रोकना ফোন করে বলে দাও तो उसके তোমার संक्रमण যাওয়া की হচ্ছে না। ভাস্কর, আমার এখানে একদম ভালো লাগছে না, আমার মন বসছে না গো। তুমি একটা গাড়ি পাঠাও। অসম্ভব, কি করে গাড়ি পাঠাবো? হ্যাঁ, তুমি তো কাশছো কেন ভাস্কর? কি হয়েছে? না 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 না, না আমি আমি ঠিক আছি। এখনো তো আরো 11 দিন বাকি, তারপর? হ্যাঁ রাই, হ্যাঁ। তুমি 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 লকডাউনতেই এসো। ভালো লাগে না। আবার কার ফোন আসলো? हेलो। हाँ मैं बम्बई से सीधू बोल रहा हूँ। हाँ सिद्धू जी बोलिए। एक बुरी खबर है, भास्कर को कोरोना हो गया है। क्या? हाँ एक्चुअली वो हॉस्पिटलाइज्ड है। आप टेंशन मत लीजिए, ठीक हो जाएगा। दीदी আসছি। दीदी 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 দিদি ভাস্করে করোনা হয়েছে, ও হসপিটালাইজড।
রাই, তুমি কিচ্ছু রেডি করে রাখোনি? 9টা বাজে, অফিসে যাব। এত ভুলো মন ভালো নয় ভাস্কর। কি কথা ছিল? কি? তুমি কি আমাকে জিজ্ঞেস করছো? আজকে তোমার অফিস ছুটি। ছুটি? সোমবার অফিস ছুটি? হ্যাঁ ছুটি। অফিস খোলা থাক, কিন্তু তোমার ছুটি। বিকজ টুডে আওয়ার ম্যারেজ অ্যানিভার্সারি ডে। ও গড, এই সরি 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 সরি, আমি না আমি আমি একদম ভুলে গেছি। আসলে কি কি করা যায় বলো তো? চলো না, আমরা না লং ড্রাইভে যাব। তাই? দেখো তো এটা পছন্দ হয় কিনা। ভাস্কর, তোমার মনে ছিল আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি? থাকবে না, এটা হচ্ছে আমার ভালোবাসার গিফট। খুব সুন্দর হয়েছে ভাস্কর, সত্যি বলছি খুব সুন্দর তোমার হয়েছে। পছন্দ? একদম। রাই, রাই, এখনো রেডি হওনি? কি করছো? আমার টাওয়েলটা প্লিজ। ওহ, কোথায় দাও? এই তো ধরো। ধরবে তো। আরে কোথায়? কি হচ্ছে কি? এই, রাই, 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 আমি এসে গেছি। ভাস্কর, রাই, আমি এসে গেছি। ভাস্কর, ভাস্কর তুমি চলে এসছো। ভাস্কর, ভাস্কর তুমি চলে এসছো। হ্যাঁ রাই,